পেশাদারি সংস্থা বড় নিউজ চ্যানেল দেখিয়েছে, আমার আলাদা করে বলার কিছু নেই। আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি, ফাইনাল পেজের ভোটের দিন সন্ধ্যাবেলা বলেছি তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে, আমি সংখ্যার মধ্যে যাব না। যে ব্যক্তি তাদের তৃণমূল গ্রুপে বলেছে যে তৃণমূল পাচ্ছে 26 সিট বা তারও বেশি পেতে পারে, দেব মানে যে ওই এনামুলের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল ওই দেব, নিম্নমানের চোর একটা, মোবাইল ফোন নিয়েছে আর কি কি ঘড়ি নিয়েছে। তারপর ডাকাতের প্রশ্নের উত্তর দিতে হবে নাকি আপনাদের বলবো? গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। এক, নন্দীগ্রামে আমাদের নেতা 6 জন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে। এত নিম্নমানের মমতার পুলিশ, এর ফল ভোগ করতে হবে। এত পাপ করছে, ধ্বংস হয়ে যাবে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে। ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার, তাকে এই কাছেই গড়বেতার খড়কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে, মাথা ফাটিয়েছে। তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন, সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে। রেখা পাত্র শক্তি স্বরূপা বেরমজুর 2-তে আরেক শকত মোল্লা লুট করছিল, অত্যাচার করছিল, সেখানে গিয়ে বাধা দিয়েছিল, সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল। সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। 3টে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে। কালকে কি রাজ্যে তাহলে গেরুয়া আবির উঠছে? কালকে রাজ্যে কি তাহলে গেরুয়া? সবাই জানে, আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন। যদি নোংরামি হয় তাহলে কিন্তু গণধোলাই হবে, আজকে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যদি আইপ্যাক বা ওই দল যদি নোংরামি করে তাহলে গণধোলাই হবে। একেবারে চরম একটা কথা, গণধোলাই। তবে মানুষের যা ক্ষোভ রয়েছে, তাতে করে যদি সত্যিই চোখের সামনে কোনো নোংরামি ধরা পড়ে যায় কাউন্টিং এর সময়ে, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন হতেও পারে। ফলে এটা উনি মানে এই নয় যে উনি উস্কাচ্ছেন, হ্যাঁ হুঁশিয়ারি বলতে পারেন, বা আমি মনে করি যে সতর্ক করে দিচ্ছেন। আমি মনে করি এটার মাধ্যমে উনি সতর্ক করে দিচ্ছেন, সত্যিই সাবধান থাকুন, না হলে কিন্তু মুশকিল হতে পারে। সত্যি কিন্তু গণধোলাই হতে পারে যদি দেখা যায় যে ইঙ্গিত উল্টো দিকে এবং নোংরামি করছে এইসব সংস্থা বা সংস্থার লোকজনেরা নোংরামি করছেন। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন হতেও পারে। মানুষের ক্ষোভ কিন্তু চরমে। আমার তো মনে হয় অনেকে আজকে ঘুমাতে পারবেন না দর্শক, তাই তো? এই তো অনেকটা রাত হয়ে গেছে, আমি ভিডিও তৈরি করছি, আপনারা দেখছেন। মানে আজকে ঘুমটা হবে, শুধু মনে হবে কখন সকালটা হয়ে যায়, বা সকাল মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। ছোটবেলায় আমাদের যেমন মনে হতো আর কি, হতো না? পরের দিনে মানে কিছু থাকলে, ভালো কিছু থাকলে সেই আগের রাতে ঘুম আসতো না, মনে হতো যে মানে ইচ্ছে হতো যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি সকাল হয়ে যাবে, কারণ ঘুমের মধ্যে সময়টা বেশি চলে যায়, কিন্তু ঘুম আসতো না। আমার তো হয়েছে, আমার মনে হয় এটা ছোটবেলায় সবারই হয়েছে। পরের দিন থেকে পুজো বা ঈদ বা বড় কোনো অনুষ্ঠান বাড়ির থাকলে আগের রাতে ঘুম কিছুতেই হতো না।
সে হতো ভোরের দিকে গিয়ে, তারপরে ঘুম ভাঙলেই একটা বিরাট সময়ে চলে এসেছি, এটা এরকম হতো। তো আমার মনে হয় আজকে সেটাই, যে আগামীকাল যে কাউন্টিং এবং কাউন্টিং নিয়ে যে হাওয়া তৈরি হয়েছে, তাতে করে আমার মনে হয় অনেকেরই আজকে ঘুম হবে না। অনেক রাত পর্যন্ত আপনারা হয়তো জেগে থাকবেন, সোশ্যাল মিডিয়া বা মিডিয়া দেখবেন, ঘুমানোর চেষ্টা করবেন, কিন্তু কিছুতেই ঘুম আসবে না। জানি আজকে হবে। তো কেন এটার কারণ হচ্ছে যে একটা কৌতূহল কাজ করছে এবং একটা পরিবর্তনের কিছু আসুক, আর সহ্য করা যাচ্ছে না, এই ধরনের ভাবনা কাজ করছে মনের মধ্যে। সেই জন্য রেজাল্ট জানার অপেক্ষা, আর তার জন্য অনিদ্রা হয়ে থাকা, বুঝতে পারছি। তো এটাই আর কি, যেটা আমি বলতে চাইছিলাম, যে তার মানে মানুষের মনের মধ্যে শাসকের বিরুদ্ধে কতটা ক্ষোভ তৈরি হয়েছে। তো যদি সত্যিই যে ধরনের সমীক্ষার রেজাল্ট এসছে, যদি ওই রকমই সকাল থেকে দেখা যায় যে ওইভাবেই এগোচ্ছে বিষয়টা, আর যদি তার মধ্যে দেখা যায় আইপ্যাক বা ওই দলের লোকজনেরা নোংরামি করছেন, তখন কি সহ্য হবে অন্যদের? যারা চাইছেন পরিবর্তন হোক, একে হটাও, সর্বনাশ করে দিচ্ছে, তারা সহ্য করতে পারবেন? তারা ধৈর্য ধরতে পারবেন? আমার মনে হয় শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটাই হবে, গণধোলাই শুরু হয়ে যাবে। সেই জন্য এটা হুঁশিয়ারি বা ওইরকম নয়, উস্কে দেওয়া ব্যাপারটা নয়। হ্যাঁ, হুঁশিয়ারি ওই সেন্সে বলবো যে সতর্ক করে দেওয়া, যে নোংরামিতে যাবেন না, নোংরামি করতে গেলে মুশকিল হয়ে যাবে। নোংরামিতে যাবেন না, কাউন্টিং এর মতো হতে দেবেন। আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুষ্ঠু পরিবেশ থাকবে, তারপর পরিবর্তনের পর সে সিস্টেমে যা হয় হবে, কিন্তু তাৎক্ষণিক শিকার যাতে না হয়ে যান সেই বিষয়ে সতর্ক থাকবেন। কোনো নোংরামি, কোনো বেশি পাকামো করতে যাবেন না। ফলে আজকে এটা একটা সাবধান করার বিষয়, যেটা শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। এবং দর্শক শুনলেন, উনি বললেন যে আমি সংখ্যা বলবো না, কিন্তু বিজেপি বেশি সিট পাবে টিএমসি থেকে, এটা নিশ্চিত। উনি সেটা বলার চেষ্টা করলেন। আর আজকে কিভাবে পুলিশের গালে ফটাফট থাপ্পড় মেরেছে কলকাতা হাইকোর্ট, সেটাও বললেন। সেই রেখা পাত্রর কেস হোক, প্রণব টুডুর কেস হোক, বা ওনাদের এক নেতার বিরুদ্ধে মহিলাকে দিয়ে, এক না বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মহিলাকে দিয়ে কেস আনা হোক, প্রত্যেক ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কষিয়ে থাপ্পড় মেরেছে। আবার তো শুরু হয়ে গেল, আজ থেকেই শুরু হয়ে গেল। এরপর তো মামলা এইসব তো চলবে আদালতে, আবার সেই কষিয়ে থাপ্পড় খাওয়ার একটা ব্যাপার। তবে এই থাপ্পড় খাওয়াটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। রোজ থাপ্পড় খায়, আবার ওই অনিয়ম বেনিয়ম করে, আবার ঘুরিয়ে ফোঁস দেখায়, আদালতের বিরুদ্ধে কথা বলে, বিচারপতিদের নাম ধরে ধরে কথা বলেন নেতা নেত্রীরা। তো যদি ইঙ্গিতটা আগামীকাল পরিষ্কার হয়ে যায় যে হীরক রানী বাই বাই, মানে শাসকের বিরুদ্ধে রেজাল্ট, তখন ওই কষিয়ে থাপ্পড়গুলো কিন্তু ঠিক কষানোই হবে, মানে বেশ লাগবে। এতদিন যেন গায়ে মেখে ফেলছেন, লাগছে বলে তারা বোঝাতেন না, সহ্য করে নিচ্ছিলেন, বা ওই একটা অন্যরকমের মেজাজ দেখানো হতো, ক্ষমতা ছিল না। যখনই ক্ষমতাটা চলে যাচ্ছে বলে ইঙ্গিতটা চলে আসবে আগামীকাল, তারপর যে থাপ্পড়গুলো হবে, ব্যথা দেবে, এমন ব্যথা দেবে সারা শরীরে, তখন হয়তো কাউকে প্রশ্ন করতে হবে কোন জায়গায় ব্যথা, এটা বলতে হবে। আর থাপ্পড়গুলো আমার মনে হয় তখন আরো বেশি করে হবে। এখন তো যা চলছে, তো কোর্টকেও শাসিয়ে দিচ্ছে না, যে বিচারপতি কোনো অর্ডার করছেন তার ফ্ল্যাটের সামনে পোস্টারিং, বা কারোর পরিবারের লোকজনদেরকে মামলাতে জড়িয়ে দাও, বা মেয়ে বাইরে পড়াশোনা করেন তাকে চাপ দাও, তারপরে পলিটিক্যাল রং দিয়ে ট্যাগ করে দাও, দেখছেন না? এতে করে কোর্টকেও তো চমকানো ধমকানো হচ্ছে, হাইকোর্ট তুলে দেওয়া হবে বলা হচ্ছে, মানে বুঝতে পারছেন? হাইকোর্ট রায় দিচ্ছে, বলা হচ্ছে মানছি না, মানবো না, যেমন চলছে তেমন চলবে, এই যে বিষয়গুলো, তো কোর্টকেও চাপে ফেলে দেওয়া হচ্ছে। যদিও কোর্ট চাপে পড়েনি, তারা লাগাতার কাজগুলো করে গেছে,
বিচারপতিরা জাজমেন্ট দিয়ে গেছেন। তো যদি ইঙ্গিতটা আগামীকাল যদি একটু এদিকে মানে শাসকের বিরুদ্ধে চলে যায়, খেল কিন্তু জমে যাবে আদালতে বা আদালতের বাইরে। দেখবেন কি হয়। দর্শক বলুন, কি বলবেন আপনারা, কি মনে হচ্ছে? ঘুম আসছে না? একটু কষ্ট করে ঘুমিয়ে যান, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে, তারপরে শুরু হয়ে যাবে কাউন্টিং এর স্কোর। টিভির পর্দায় চোখ রাখবেন। আর রেজাল্ট যদি সত্যিই যেরকম দেখানো হয়েছে যদি ওই রকম হয়, তাহলে তো আপনারা যারা পরিবর্তন চাইছেন, আপনাদের তো একটা বিরাট একটা নতুন সূর্যের উদয় ঘটবে, বাংলাতে নতুন সমীকরণ তৈরি হবে। আর যদি কাউন্টিং এদিক ওদিক করে শাসক সেই জয়টাকে আবার ছিনিয়ে নেয়, তাহলে চোখের সামনে বাংলার আরো সর্বনাশ দেখতে হবে, সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, আমাদের ওপরেও আরো অত্যাচার নেমে আসবে, সহ্য করতে হবে। আমরা তো মেনে নিতে পারবো না, না শাসকের যে নির্যাতন, যে অত্যাচার, এটাকে তো গা সওয়া করে মেনে নিতে তো পারবো না। আমাদের তো মিনিমাম তো এই যে পেছনে যে আছে না সিদ্ধারাটা, এটা তো মিনিমাম সোজা আছে। শাসকের এই নির্যাতন তো মানবো না, চুপ তো আমরা করবো না, প্রতিবাদ বন্ধ তো আমরা করব না যতদিন না বাংলা মুক্ত হচ্ছে। আবার লড়াই করতে হবে, আবার কন্টিনিউ করতে হবে, আরো অত্যাচার নেমে আসবে, সহ্য করতে হবে। কিন্তু আমি এখনো আশাবাদী, যদি কাউন্টিং ঠিকঠাক করে হয় তাহলে এই শাসকের কোমরে একটা লাথি পড়বে, এটা অন্তত বলতে পারি। দর্শক মন শক্ত করে থাকুন, দেখুন কালকে কি হয়। আর শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে আমিও কিন্তু মনে হচ্ছে আজকে সেইভাবে ঘুমাতে পারবো।